আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি টু ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে আপনারা যারা ভারত ভ্রমণ করে থাকেন, যদিও এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ, যেহেতু এখন মেডিকেল ভিসা খোলা রয়েছে, এছাড়া ডাবল এন্ট্রি ভিসা রয়েছে, স্টুডেন্ট ভিসা রয়েছে, এন্ট্রি এক্স 1 ভিসা রয়েছে। এই ধরনের ভিসাগুলো দিয়ে আপনি যদি আগামীকাল থেকে, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি, দ্যাট মিন্স হচ্ছে 31শে ডিসেম্বর, যা আগামীকাল থেকে, আগামীকাল 1/1/2026 থেকে নতুন ভাবে যারা ইন্ডিয়াতে যাবেন বা আগেও গিয়েছেন, আপনি যতবারই যাবেন তাদের জন্য আপনার হচ্ছে নতুন একটি ঘোষণা এসেছে। এবং তা হচ্ছে আগামী 1/1/2026 তারিখ থেকে যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করবেন তাদের জন্য ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের ট্রাভেল ট্যাক্সের মতো একটি প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন ফি প্রযোজ্য হবে। তো এটি কত টাকা? এটি হচ্ছে 200 রুপি। বর্তমানে বাংলাদেশি টাকা 260 টাকার মতো হবে। আর এছাড়া আপনাকে যদি এখন যদি আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করতে যান, তাহলে অবশ্যই স্থলপথে যদি যান, বেনাপোল বর্ডার, গেদে বর্ডার, আগরতলা অথবা হচ্ছে চেংড়াবান্ধা, আপনি যেদিক দিয়ে যান না কেন, আপনাকে এখান থেকে এই কিছু ফি অবশ্যই আপনাকে দিতে হবে। যেমন 1,000 টাকা এটি রয়েছে ট্যাক্স। আর হচ্ছে আহ, এছাড়া রয়েছে 52 টাকা, এটি হচ্ছে আপনার পোর্ট ফি। আর নতুন যে আইনটি চালু হয়েছে সেখানে আপনাকে দিতে হবে 200 রুপি, যেটি বাংলাদেশি টাকা এই মুহূর্তে 260 টাকা। তাহলে ইন্ডিয়াতে যদি আপনি যান, এখানে যদি আমরা একদম কাট টু কাট হিসেব করি, তাহলে আপনাকে 1312 টাকা, এর একটু বেশি কম হতে পারে, বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এই পরিমাণ টাকা আপনাকে খরচ করতে হবে যদি আপনি ইন্ডিয়াতে যেতে চান। তো এটি আজকেই মাত্র সিদ্ধান্ত এসেছে। আর আপনারা তো অবশ্যই জানেন যে ডিবিএফটি তে যত দ্রুত সম্ভব আমরা যেই ধরনের ঘোষণাই আসুক না কেন, আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো আশা করছি অবশ্যই ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন, এবং এটি আপনাকে অবশ্যই হিসেব করে নিয়ে যেতে হবে। এখানে আহ, আপনার হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে কি করবেন, আমি সেটি দেখাচ্ছি। দেখেন, এখানে হচ্ছে এই ঘোষণাটি এসেছে আজকেই, আর এটি গতকালকে আপনার স্বাক্ষরিত হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এখানে সবকিছুই দেওয়া রয়েছে। এখানে দেখেন, ইন্ডিয়ানদের জন্য 200 রুপি, এবং হচ্ছে অন্যান্য যারা যে ন্যাশনালস অফ নেইবারিং কান্ট্রিজ শেয়ারিং বর্ডার উইথ ইন্ডিয়া, যারা অথবা হচ্ছে আপনার থার্ড কান্ট্রি যারা রয়েছে যাদের সাথে ইন্ডিয়ার কোনো বর্ডার নেই, অন্যান্য দেশের, যেমন ধরেন হচ্ছে কেউ ইউএসএ থেকে আসবে, কেউ ইউকে থেকে আসবে, বা কেউ সৌদি থেকে আসবে, এই ধরনের কান্ট্রিগুলো থেকে আসলে আপনাকে 400 আপনার হচ্ছে রুপি দিতে হবে। আর ইউএসডি যদি হয়, এটা হচ্ছে $5। ঠিক আছে। বাংলাদেশিদের এখানে এটি উল্লেখ রয়েছে, দেখেন, ইন্ডিয়ানদের জন্য 200 রুপি, এবং আমরা যেহেতু প্রতিবেশী দেশ, সেক্ষেত্রে আমাদের জন্য 200 রুপি। তো এছাড়া আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এটিরও একটি প্রসেস দেওয়া হয়েছে, তবে এই ব্যাপারে ভালো কোনো এখনো আহ, কোনো ইনফরমেশন আসেনি, সেজন্য এটি দিতে পারছি না। পরবর্তীতে যদি কোনো আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করার কোনো সিস্টেম থাকে বা কিভাবে কি করতে হবে, সেটিও অবশ্যই আমরা ভিডিও আকারে দিব। দেখেন, এখানে সবকিছু দেওয়া রয়েছে, এই যে 1/1/2026 থেকে এটি হচ্ছে আপনার চালু হবে। তো আশা করছি ভিডিওটি দেখে অবশ্যই আপনি উপকৃত হয়েছেন। আর যেহেতু নতুন বছরে আমাদের ভিডিও দেখছেন, তাই অবশ্যই একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ছাড়া আর আপনার এই ভিডিওটি বা আমাদের চ্যানেলের ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের ভালোবাসা এবং আমাদের সবকিছুই দোয়া আপনাদের সাথে থাকবে। আপনাদের ভালোবাসা এবং দোয়া আমরা সব সময় চেয়েছি। আর আপনাদের ভালোবাসা এবং দোয়া দিয়েই আমরা সামনে এগিয়ে পথ চলবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।